আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুর রহমান আবিদ। আপনারা দেখছেন গ্রাফিক্স গার্ডেন ইনস্টিটিউট। গত ভিডিওতে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে কথা বলেছি এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরিও করেছি। এই ভিডিওতে আমি সেই পোর্টফোলিও ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করে দেখাবো। কিভাবে কি কাস্টমাইজেশন করা যাবে এবং আপনারা কোথা থেকে বিভিন্ন ধরনের আইডিয়াগুলো পাবেন ওয়েবসাইট কাস্টমাইজেশন করার জন্য। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা প্রথম ভিডিওটা দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রথম ভিডিওটাকে দেখেন। প্রথম ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন। এই ভিডিওটা একটু বড় হতে পারে কারণ ওয়েবসাইটের কাস্টমাইজেশন একটা ব্যাপার আছে। সো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আমি আগে থাকতেই সবার কাছে ক্ষমা প্রার্থী। সো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব এবং সার্চ বারে আমরা যে গতকালকে যে ইউজার নেমটা সেট করেছিলাম সেটা আমরা লিখব এবং দেখব যে এটা ইউজার নেমটা সার্চ করার পর আমাদের ওয়েবসাইটটা ভিজিবল হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে গেছে। তো এখানে এবার আমাদের প্রোফাইল পিক, তারপর নাম, তারপর আরও যে আমাদের কন্ট্যাক্ট ইনফো, এসব জিনিসগুলো এখানে সেট করতে হবে বা এখন আমরা কাস্টমাইজেশন করব। তো আমি একটু আপনাদের এই পেজটা সম্পর্কে একটু ধারণা দিই বা একটু পরিচয় করে দিই এখানে কী কী টুলস আছে বা কী কী টুলস নিয়ে কাজ করতে পারবো। প্রথমে আপনারা যদি একদম নিচের দিকে খেয়াল করেন, তো নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে 5টা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে লিঙ্কের অপশন, এখান থেকে আপনি যে কোনো লিঙ্ক এখানে সেট করতে পারবেন। তারপর ইমেজ, এখান থেকে আপনি যে কোনো ধরনের ইমেজ আপনার গ্যালারি থেকে সরাসরি এখানে আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে নোট, যে কোনো ধরনের টেক্সট আপনি এখানে লিখে রাখতে পারবেন। তারপর আছে ম্যাপ, আপনি যে অঞ্চলে আছেন বা যে স্থানটা আছেন ওই স্থানটার ম্যাপটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এরপর আছে হলো যে আপনার এটা হলো গিয়ে টাইটেলের অপশন, এখানে আপনি যে কোনো ধরনের টাইটেল এখানে অ্যাড করতে পারবেন। প্রথমে আমরা একটা অ্যাবাউটার বা আমরা একটা প্রোফাইল পিক অ্যাড করব। সো আমি একটা প্রোফাইল অ্যাড করে নিচ্ছি এখান থেকে। তো আমি আমার একটা প্রোফাইল ফটো এখানে আপলোড করে দিয়েছি। আপলোড কীভাবে করতে হয় আমি বলে দিয়েছি। এরপর আমাদের নামটা লিখতে হবে। এখানে যে টেক টিউব লেখা আছে, টেক টিউবের উপরে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে কিবোর্ডটা শো হবে। সো এখানে আমি আমার নামটা লিখে দেবো। এখানে আপনাদের পোর্টফোলিওতে যে নামটা দেওয়া হবে মানে দিতে চান সেটা লিখে দেবেন। যেমন আমার নাম আব্দুর রহমান আবিদ, আমি আব্দুর রহমান দিয়ে দিচ্ছি, আব্দুর রহমান। এরপর একটু দেখবেন খেয়াল করলে যে নিচে বায়ো নামের অপশন আছে, ইওর বায়ো নামে। সো এখানে আপনি আপনার যে কোনো ধরনের জিনিস আপনি অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এটা হলো যে আপনার উপর সম্পূর্ণটা। সো আমি এখানে কি করব যে আমি একটা টেক্সট অ্যাড করে দেবো যে কি দেওয়া যায়। আমি একটু চ্যাট জিপিটির সাহায্য নিই টেক্সট অ্যাড করার জন্য। তো আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি। এবার এখানে আমি একটা টেক্সট কপি করে রাখছিলাম, ওটাকে পেস্ট করে দিই। আমার জন্য একটা বায়ো লিখে দাও ছোট, বায়োর বিষয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। সো এবার আমাকে একটা সুন্দর একটা বায়ো লিখে দিচ্ছে। আমি এটাকে বলবো যে, তো আমাদের বাংলার প্রয়োজন, আমাদের ইংরেজি প্রয়োজন। তো আমি বলবো যে ট্রান্সলেট ইংলিশ। তো আমি বলে দিলাম ইংলিশে লিখে দাও। সো এখনই আমাদেরকে ইংলিশে লিখে দেবে এই জিনিসটা। ওকে, আমাদের কিন্তু একটা বায়ো পেয়ে গেছি আমরা। এটাকে সিলেক্ট টেক্সট, এটাকে পুরোটা সিলেক্ট করে আমরা কপি করে নেব। সো কপি। এরপর চলে যাব আমাদের ওয়েবসাইটে অ্যান্ড এখানে যে আমাদের ইউর বায়োর স্থানে আমরা এই বায়োটা অ্যাড করে দেব। তো এখানে আমি তো জাস্ট চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি করেছি, কারণ আমার হাতে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বায়োটা লিখবেন যাতে একটা ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিওতে ভিজিট করবে তখন সে যাতে খুব সুন্দর একটা আইডিয়া পায় আপনার সম্পর্কে। এরপর আসি আমার যে মেইন পোর্টফোলিওটা আছে, আমার মেইন পোর্টফোলিও, ওটা একটু দেখি আমরা। সো দেখতে পাচ্ছেন আমার মেইন পোর্টফোলিওটা লোড হচ্ছে। সো মেইন পোর্টফোলিওতে আওয়ার পর আমি আপনাদের যদি একটু দেখাই আমি যে বায়োতে কী দিচ্ছি। আমি আমার গ্রাফিক্স গার্ডেনের যে লোগোটা আছে সেটা দিয়ে দিয়েছি এবং নামটা লিখে দিয়েছি এবং বায়োতে খুব ছোট্ট 3টে স্টেপ দিয়ে দিয়েছি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি সোশ্যাল মিডিয়া ব্যানার বেশি ডিজাইন করি, পোস্ট বেশি ডিজাইন করি এবং আমি ফুল টাইম একজন ডিজাইনার। এরপর আছে যে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। তারপর হলো যে মাই প্রজেক্টে কিছু প্রজেক্ট দেওয়া আছে যেগুলোর লিঙ্ক সহ দেওয়া আছে। লিঙ্কটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দেবো। এরপর কভার ডিজাইন 2টা দেওয়া আছে, একটার উপর লিঙ্ক আছে আর একটার উপর লিঙ্ক নাই। এবার থাম্বনেল ডিজাইন, একটা থাম্বনেল ডিজাইনের দেওয়া আছে এবং কন্ট্যাক্ট আস, মানে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে নিচে দেওয়া আছে। সো এই হচ্ছে আমার অরিজিনাল যে পোর্টফোলিওটা, সেটা মানে পোর্টফোলিও ওয়েবসাইট যেটা সেটা। আমাদের তো বায়ো সেট করা হয়ে গেছে, আপনি এখানে খুব সুন্দর একটা বায়ো দিতে পারেন। এরপর আসি হলো গিয়ে আমাদের একটা আমাদের যে এখানে ওয়েলকাম টু মাই পোর্টফোলিওর যেটা টাইটেলের মতো দেখা যাচ্ছে, এটা আমরা কীভাবে অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে অ্যাড
নোট, অ্যাড নোট। সো অ্যাড নোটে ক্লিক করার পর আপনারা এটাকে যে কোনোভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে কয়েকটা কাস্টমাইজেশন অপশন আছে, নিচের দিকে যদি খেয়াল করেন আপনার লেআউটটা কাস্টমাইজেশন করতে পারবেন এই অ্যাড নোটে। সো মনে করেন আমি আমার এইভাবে ভালো লাগতেছে, তো আমি এইভাবে রেখে দিলাম। অ্যান্ড এটার উপর যে টেক্সট অ্যাড করার জন্য আপনাকে এখানে যে আপনার পেন আইকনটা আছে, এই পেন আইকনটার উপরে একটা ক্লিক করতে হবে। সো পেন আইকনটার উপরে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আপনি আপনার টেক্সট অ্যাড করবেন, যেমন আমি লিখতে যাচ্ছি ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। সো লেখা কমপ্লিট এবং টিক মার্কে ক্লিক করবেন, দেখবেন যে লেখাটা আপনার সামনে ভিজিবল হয়ে গেছে। এখন এই লেখার আমি দেখেন এখানে একটু কালার করেছি, একটু ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাকিশ টাইপের একটা মানে বার্নিশ টাইপের একটা কালার দিয়েছি। সো এই কালারটা কীভাবে দেবেন? এই কালারটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে করতে হবে কি, এই পেন আইকনটা ক্লিক করে দিবেন, দেন কিবোর্ডটাকে সরাই ফেলবেন, ব্যাক বাটনে ক্লিক করলে কিবোর্ডটা চলে যাবে। এরপর এখানে আপনি কাস্টমাইজেশন অপশনগুলো পেয়ে যাবেন, এখানে কালার সেট করতে পারবেন, তারপর টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবেন। এখানে অনেকগুলো কালার আছে, আপনি পছন্দ মতো কালারও দিতে পারবেন, যে কোনো ধরনের কালার এখানে কালার কোড থেকে। এরপর আপনি এখানে আপনার লিঙ্কও অ্যাড করতে পারবেন, যে কোনো ধরনের লিঙ্ক। আমি একটু লিঙ্কটা অ্যাড করে দেখাই আপনাকে। ধরেন আমি আমার এখানে টেলিগ্রামের লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছি। সো আমি যাব এখান থেকে আমার টেলিগ্রামের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো। দেন আমি যদি এরপর হলো গিয়ে আমি এখানে একটু কালার করব। কালার করার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে হবে। যেমন আমার কাছে ব্ল্যাক কালারটা ভালো লাগতেছে। সো ব্ল্যাক কালারটা দেওয়ার পর আমাদের এখানে টিকবারকে ক্লিক করলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কমপ্লিট, নাম কমপ্লিট, আমাদের বায়োটাও কমপ্লিট এবং আমাদের একটা টেক্সট অ্যাড কমপ্লিট। এরপর কিভাবে আপনি ফটো অ্যাড করবেন, আপনার ফটো অথবা আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো কীভাবে অ্যাড করবেন। যেমন আমি যদি কন্ট্যাক্ট ইনফোটা দেখাই, আসলে কন্ট্যাক্ট ইনফো অ্যাড করার জন্য আপনাকে এই যে প্রথমের যে অপশনটা আছে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারেন। যেমন আমি আমার ফেসবুকের লিঙ্কটা যদি দিয়ে অ্যাড করি, তাহলে দেখতে পাবেন যে ফেসবুক কিন্তু চলে আসছে। এখন আমি এটাকে বড় করে নিই, দেখতে পাবেন আমার ফেসবুক কিন্তু চলে আসছে এখানে। যেহেতু এখানে আমার লগ ইন করা নেই, সেহেতু আমাকে এভাবে দেখাচ্ছে। বাট আপনার যদি ফেসবুক ব্রাউজারে লগ ইন করে থাকে তাহলে এখানে আপনার প্রোফাইলটা দেখা যাবে। এরপর যদি আমি আবার একটা লিঙ্ক আপনার অ্যাড করি, ওকে, আমি যদি একটা লিঙ্ক আচ্ছা লিঙ্ক, এরপর যদি আমি আমার আরেকটা লিঙ্ক অ্যাড করি, যেমন আমি যদি আমার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করেছি, এবার আমি যদি আমার ইউটিউবের লিঙ্কটা দিতে চাই, সেক্ষেত্রে আমি ইউটিউবের লিঙ্কটা পেস্ট করে দেবো অ্যান্ড এখানে অ্যাড। তো দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের লিঙ্কটা কিন্তু চলে আসছে। এবার আমি যদি বড় করে দেখাই, অ্যালাইনমেন্টটা যদি ঠিক করি, বা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের কিন্তু চ্যানেলের লিঙ্ক চলে আসছে। এখন এখানে যদি আরও অসংখ্য ধরনের লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। আমি দেখাইছিলাম গত ভিডিওতে যে কী পোর্টফোলিও মানে কী প্ল্যাটফর্মের লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন, ওইখানে দেওয়া ছিল। প্রথম ভিডিওতে দেখাইছি, তারপর আমি একটু দেখাই দেবো ভিডিওর মাঝখানে। তো এখানে আরও চাইলে আপনি আর সব কিছুর লিঙ্ক অ্যাড করতে পারেন। টেলিগ্রামের লিঙ্কটাও যদি আপনি অ্যাড করতে চান, সেটাও করতে পারবেন। টেলিগ্রামের লিঙ্কটা লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, অ্যাড বাটনে ক্লিক করলে আপনার লিঙ্ক কিন্তু পেস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক অ্যাড করা কিন্তু কমপ্লিট। এরপর আসি হলো গিয়ে আপনাদের ছবি অ্যাড করবেন কীভাবে। ছবি অ্যাড করার জন্য আমি বলছিলাম যে মাঝখানে এই অপশনটা ক্লিক করলে ছবি কিন্তু অ্যাড করতে পারবেন। আপনি যে কোনো ধরনের একটা ডিজাইনকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যেমন আমি যদি আমার একটা ডিজাইনকে আমি যদি এখন নিয়ে আসি, এখানে আমি আমার দুইটা ডিজাইন আমি এখানে নিয়ে আসলাম। ডিজাইন দুইটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার হলো যে গত ভিডিওর যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেল সাইজটা একটু ঠিক করে নিই। এরপর আছে আরেকটা হচ্ছে আমার একটা থাম্বনেলের প্রেজেন্টেশনটা। সো দেখতে পাচ্ছেন আমি দুইটা কিন্তু ডিজাইন অ্যাড করেছি। এবার এই ডিজাইন দুইটা অ্যাড করার পর আমাদেরকে এখানে একটু সেপারেট করতে হবে যে এটা আমাদের ডিজাইন সেক্টর। এখানে আমি আমাদের বিগত দিনের কাজগুলো দেখাবো। তো এটার নাম লিখে দিতে হবে। নাম লেখার জন্য আপনি কী করবেন, এখানে নোটে ক্লিক করবেন, দেন এটার অ্যালাইনমেন্টটা আপনি একটু লম্বালম্বি করে দিতে পারেন। এবার টেক্সট এখানে লিখবেন যে মাই ওয়ার্ক। সো এবারে ব্যাক বাটনে ক্লিক করবেন, এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন। অ্যালাইনমেন্ট আমি মাঝখানে দিতে চাচ্ছি। এরপর আমি বিভিন্ন ধরনের কালার এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এই কালারটা দিয়ে দিলাম। এরপর এখানে কন্ট্রাক্ট আস লিখতে যাচ্ছি। কন্ট্রাক্ট আস লেখার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আবার কন্ট্রাক্ট লেখার জন্য এখান থেকে আবার নোটে ক্লিক করবেন, দেন এটার অ্যালাইনমেন্টটা লম্বালম্বি করে দিবেন। এরপর এখান থেকে কন্ট্রাক্ট আস লিখে দেবেন। এরপর হলো গিয়া ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপর অ্যালাইনমেন্টটা ঠিক করবেন, মাঝ বরাবর নিয়ে আসবেন। এরপর এখান থেকে যে কোনো একটা কালার আপনি সেট করে দিতে পারেন কিন্তু। সো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি।
ওকে, আমাদের কি হয়ে গেছে? আমাদের হলো যে পোর্টফোলিও ওয়েবসাইটটা একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। আমি ডিজাইনে কিভাবে লিঙ্ক এড করবেন প্রত্যেকটা ছবিতে। ছবিতে লিঙ্ক এড করার জন্য একদমই সহজ। আপনি কি করবেন? ছবির উপর ক্লিক করবেন। দেন এই যে আপনার পেন আইকনটা দেখা যাচ্ছে? পেন আইকনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানেই নিচে দেখবেন যে ক্যাপশন আর হলো যে লিঙ্ক নামের অপশন আছে। ক্যাপশনে আপনি যেকোনো ধরনের নাম লিখতে পারেন অথবা লিঙ্কে আপনি আপনার যেকোনো ধরনের লিঙ্ক আপনি কিন্তু এখানে এড করতে পারেন। যেমন আমি যদি আমার টেলিগ্রামের লিঙ্কটা এখানে এড করে দেই, সেক্ষেত্রে আমি যদি সেভ এ ক্লিক করি, দেখবেন যে আমাদের টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এখানে একটু দেখবেন একটা মানে এখানে একটা আইকন দেখা যাচ্ছে। মানে এটা আমার লিঙ্কটা এড হয়ে গেছে সাকসেসফুলি। সো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। অ্যান্ড নেক্সট ডে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন। ডেসক্রিপশনে আমার সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফলো করতে পারেন। এবং বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান, সেখানে আমি বিভিন্ন ধরনের ফাইল টাইল আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো অবশ্যই টেলিগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো একদম উপরের দিকেই, আপনারা জাস্ট ক্লিক করলেই পেয়ে যাবেন। ডিসক্রিপশনটা ওপেন করলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।